বাড়িতে যদি সবজি না থাকে। তো গাইস প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমরা এই ভিডিওর ফানি কমেন্ট গুলো পড়বো। সো লেটস গো। বাড়িতে যদি সবজি না থাকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, কোনো রকম ঝুটঝামেলা ছাড়া দারুণ একটা রেসিপি। যাই হোক, আজকে আমি বানাতে চলেছি নিমকির ঝোল। নিমকির ঝোল খেতে কিন্তু দারুণ সুস্বাদু যদি এই রেসিপিটা ফলো করো। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা দেবো, তারপরে এর মধ্যে টমেটো কুচি দিতে হবে। এরপরে নিমকিটা কষানোর পর এর মধ্যে জল দিয়ে দেবো, আর ফুটিয়ে তৈরি হয়ে গেছে আমাদের নিমকির ঝোল। এটা চাইলে তোমরা শুধু খেতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো। ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। वाओ यार, अब शुरू करते हैं बिना किसी बकचोदी के। বটিটা কি পলাশি যুদ্ধে ইউজ করা হয়েছিল? আগের দিন দিদির বাড়িতে বটি থেকে লোহা খুলে বটির ঝোল রান্না করেছিল, তাই ওটা ওরকম হয়ে গেছে। ভারত স্বাধীন হওয়ার আগে ইংরেজরা এই বটি দিয়ে সবজি কাটতো। এই বটি দিয়ে রবি ঠাকুরের বৌদি মাছের আঁশ ছাড়াতো। এই বটির রান্না খেলে টিটেনাস ইনজেকশন নিতে হবে। বটি বি লাইক ছেড়েতে মা কেঁদে বাঁচি। এই বটি নিয়ে সিরাজুদ দৌলাত মা বিরিয়ানির মাংস কাটতো। বটির লিঙ্ক প্লিজ। ফলো এন্ড সাবস্ক্রাইব।